নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছে প্রতি বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা। প্রতি বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা। গোলকটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 431.20 বাই 17.50 বর্গ সেমি। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে এটা কিভাবে লিখলাম আমরা, তাই না? তাহলে ওই যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ঐকিক নিয়মে করতে পারো। যারা ঐকিক নিয়মে করবে কিভাবে করবে, যে না 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 টাকা খরচ হয় 1 বাই 17.50 বর্গ সেমিতে, 431.20 টাকা খরচ হয় 431.20 বাই 17.50 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে এখানে লিখলাম। ঠিক আছে, যাদের কাছে এটা সহজ মনে হচ্ছে তারা এটা করতে পারো, যাদের এটা সহজ মনে হচ্ছে তারা এটা করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো দুই দিক থেকে দশমিক উঠে যাবে, 0 0 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, 431,312, আর এখানে রইল 175 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এবার এখানে আমরা লিখবো, ধরি গোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে গোলকটির ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যে খরচটা আমাদেরকে দেওয়া আছে সেখান থেকে আমরা পেলাম যে গোলকের ক্ষেত্রফল হলো এটা, আর সূত্র অনুসারে এটা। তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুসারে পাই আর স্কয়ার ইকুয়ালস টু 4312 বাই 175। ঠিক আছে, পাই মানে কত, 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়ালস টু 4312175। তাহলে আর স্কয়ার সমান আমরা লিখতে পারি 4312 বাই 175। দেখো 7 এখানে সমানের এইদিকে নিচে আছে, তাহলে যদি আমরা সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কোথায় যাবে, এটা উপরে, আর এই দুটো কোথায় যাবে, নিচে। ঠিক আছে, দেখো 11 নাম থেকে কাটাকাটি করো এটা, দেখো আর স্কয়ার আছে এখানে, তাহলে আর যদি স্কয়ার তুলে দিই তাহলে কি হবে, পাশে এসে রুট হবে 49/25। ঠিক আছে, তার মানে আর ইকুয়ালস টু আমরা পেলাম 7/5।
1.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব গোলকের ব্যাস সমান 1.4 into 2 সেন্টিমিটার equals to 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আরেকবার বুঝিয়ে দিই কি বলেছিল আমাদেরকে বলেছে প্রত্যেক বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল 431.20 টাকা। তাহলে সেখান থেকে আমরা বের করলাম যে গোলকটার ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ r সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সেক্ষেত্রে কত হবে 4πr² বর্গ সেমি। তাহলে দেখো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুটোই তো একই গোলকের, তাই না? তাহলে দুটোকে আমরা সমান করে দিচ্ছি। এবার সেখান থেকে আমরা r এর মান পেলাম 1.4, মানে ব্যাসার্ধ পেলাম। আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে ব্যাস কত হবে, তাহলে আমরা গোলকের ব্যাস বের করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লেখো ডান।